সো বন্ধুরা ফাইনালি স্টার্ট করে দিয়েছি, 4:19 বাজে এখন। কিছু একটা মনে হচ্ছে প্রবলেম হয়েছে, দাঁড়াতে বলছে, দেখি সিগন্যাল দিচ্ছে। সো বন্ধুরা বলতে না বলতেই বৃষ্টি মোটামুটি চলেই এসেছে, দেখতে পাচ্ছ হালকা হালকা এই ভাইজার এখানে দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি পড়ছে। একটা ছোটো ছোটো কাশফুল হয়ে রয়েছে। কাশফুল দেখেছি আমরা আমাদের দিকে এরকম লম্বা লম্বা গাছ হয়, বাট এখানের কাশফুলগুলো দেখছি যে একদম ছোটো ছোটো। বন্ধুরা সূর্যটা খালি একবার দেখো, জাস্ট জাস্ট ওয়াও লাগছে, পুরো একদম গোল আর পুরো লাল, হেভি লাগছে। রাস্তা প্রচণ্ড খারাপ, রাস্তার মাঝখানে গর্ত ভর্তি। আর রাস্তার ধারে এই যে লাইটগুলো দিয়েছে এগুলো দেখতে বেশ খুব সুন্দর লাগছে। ক্যামেরাতে আসছে কিনা বুঝতে পারছি না, কিন্তু সো বন্ধুরা চাঁদটা দেখছো, আজকের পূর্ণিমা আছে ওই জন্য পুরো গোল হয়ে উঠে আছে। ক্যামেরাতে কতটা কি আসছে বলতে পারছি না, কিন্তু সামনে থেকে যা দুর্ধর্ষ লাগছে না কি বলবো। সো বন্ধুরা ফাইনালি অনেকদিন অপেক্ষার পর একটা লম্বা রাইডে যাচ্ছি। লম্বা বলতে 6 দিনের রাইড আছে, 6 দিনের রাইডে বেরোচ্ছি আমরা। সো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে রাস্তায় বেরিয়ে বলছি। অ্যাকচুয়ালি কালকেরে বেরোবো, আজকের হচ্ছে কি যে 16 তারিখ, আর আমরা বেরোবো হচ্ছে 17 তারিখ ভোরবেলায় বেরোবো। সো চলো ডাইরেক্ট তোমার সঙ্গে রাস্তায় বেরিয়ে রোডেই বেরিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমাদের স্টার্টিং পয়েন্টে, আর আমাদেরকে এখানে ছাড়ার জন্য এসেছে বনিদা আর টপিক, স্পেশাল গেস্ট। আর আমাদের এই রাইডটায় আমাদের সঙ্গে যাচ্ছে রাজ, আশিকদা, শাহরুখদা। অন্ধকার অবশ্য কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু আপাতত অন্ধকার যেহেতু রয়েছে, এখন সময় হচ্ছে 4:10, সেখন কিছু করার নেই, একটু অন্ধকার অন্ধকার লাগবে। তো রাস্তায় বেরিয়ে সোজা একদম গোপ্রো মোডে দেখা হচ্ছে। সো বন্ধুরা ফাইনালি স্টার্ট করে দিয়েছি, 4:19 বাজে এখন। তো 4:19-এ স্টার্ট করলাম। চল ভাই টাটা। আর আমরা এখন নবপল্লী ক্রসিং থেকে স্টার্ট করলাম। আজকের ডেস্টিনেশন হচ্ছে কি যে ইসলামপুরে আজকে স্টে আছে। ধরাও একটুখানি লাইটটা খালি জ্বালিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে। সো আমরা যাচ্ছি দার্জিলিং, তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা দার্জিলিং যাচ্ছি। আর এই রাইডটা আমার সঙ্গে আছে হচ্ছে কি যে রাজ আছে। রাজকে তো তোমরা দেখেইছো এর আগের মেঘালয় ব্লগে, মেঘালয় গেছিলাম। আর আশিকদা আছে আর শাহরুখদা আছে। তো টোটাল আমরা 4 জন যাচ্ছি, 3টে বাইক আছে। তো চলো যাওয়া যাক, এগিয়ে যাওয়া হোক। আর একটু আলো হলে তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট। এখন আর সেরকম কিছু রেকর্ড করছি না, কারণ এখন তো অন্ধকার আছে। রাস্তার ধারে লাইট পোস্টের উপরে দেখতে পাচ্ছ যে তোমরা ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারের লাইটগুলো লাগানো হয়েছে, কি সুন্দর লাগছে। আর আমরা এখন আছি SN ব্যানার্জি রোডে। তো এই লাইটগুলো দেখে খুব ভালো লাগলো, ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 5:37, আর আমরা এখন আছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছ, একদম নতুন ঝাঁ চকচকে রোড, ঠিক আছে। রাস্তায় কোনো পটহোলস সেরকম কিছু পাইনি, একদম রাস্তা একদম হেভি কন্ডিশনে আছে, একদম বাটারি স্মুথ রাস্তা। আর এখান থেকে এখনো 464 কিলোমিটার বাকি আছে। আর টাইম দেখাচ্ছে 9 hours 28 মিনিট, আর ETA দেখাচ্ছে হচ্ছে 3:05। তো চলো যাওয়া যাক। আর রাস্তা সেরকম কোনো আপডেট পেলে তোমাদেরকে অবশ্যই দেবো। কিন্তু এরকম কুকুর মাঝে মাঝে চলে আসছে, একটুখানি এগুলো একটু দেখে চালাতে হবে। দেখতে পেলে যেমনটা কি তোমরা গাড়ি চালাতে হঠাৎ করে কুকুর চলে এলো, তো এগুলো একটু দেখে চালাতে হবে। খুব একটা স্পিডে গেলে হবে না, এক্সপ্রেসওয়ে বলে স্পিড ওঠালে বেশি হবে না। এই দেখো সামনে দেখতো আরও একটা কুকুর, বলতে না বলতে। এটা তো অবলা জন্তু, অতটা কিছু বোঝে না, রাস্তা না বুঝেই ক্রস করে ফেলে, যার জন্য আমাদেরকে প্রবলেমে পড়তে হয়। তো মোটামুটি একটু সবাই সাবধানে চালিয়ে গাড়ি, শুধু এই রোড বলে না, যে কোনো রোডে, এটাই অনুরোধ রইল। সো বন্ধুরা এটা আমাদের আজকের দিনের ফার্স্ট টোলগেট। এই টোলগেটটার নাম জানি না, প্রথমবার এখান থেকে ক্রস করছি। অ্যাকচুয়ালি এটা চালুও হয়নি,
এখনো এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো আমরা এখনো কল্যাণী এক্সপ্রেসওয়েতে আছি, আর সময় হচ্ছে 5:44, এখনো 458 কিলোমিটার বাকি আছে, 9 hours 21 minutes। তো বন্ধুরা এখানে একটু 5 মিনিটের জন্য দাঁড়ানো হয়েছিল। এই যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটা একটু হাওয়া কম লাগছিল, তো একটু হাওয়া দেওয়ার জন্য দাঁড়ানো হয়েছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছি হাওয়া দেওয়ার আছে দোকান, তো হাওয়া দেওয়ার জন্য দাঁড়ানো হয়েছিল। তো এখানে একটু চায়ের দোকান আছে, তো এখানে একটু চা খাওয়া হবে, চা খেয়ে তারপরে আবার রওনা দেওয়া হবে। জাস্ট 5 মিনিটের জন্য দাঁড়ানো হবে, চা খেতে যতক্ষণ লাগে 5 থেকে 1 থেকে 10 মিনিট দাঁড়িয়ে চা খেয়ে তারপরে আবার বেরোবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গাড়ি একদম মুখে হয়ে গেছে, এবারে চা খেয়েই বেরিয়ে যাবো। সো বন্ধুরা টি ব্রেক কমপ্লিট। এখানে 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম আমি চায়ের দোকানে। সো আবার এগোচ্ছি, আর এখন সময় হচ্ছে 5:32, আর এখনও মোটামুটি 437 কিলোমিটার বাকি আছে। 8 ঘন্টা 57 মিনিট, ওই ধরো 9 ঘন্টা। আর ইটিএ আছে 329, ধরো 3:30। এখানে অ্যাকচুয়ালি দাঁড়ানোর প্ল্যান ছিল না, বাট হাওয়াটা পড়ে গেছিলো বলে দাঁড়াতে হলো, নাহলে এখানে দাঁড়াতাম না। আর আমরা মোটামুটি বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটার মতো চালিয়েছি। সো বন্ধুরা আজকের দিনে এটা আমাদের ফার্স্ট টোল গেট। অ্যাকচুয়ালি এর আগে একটা টোল গেট পড়েছিল, বাট ওটা এখনও চালু ছিল না, রানিং ছিল না, ওটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, নতুন টোল তৈরি হচ্ছিল। আর এটা হচ্ছে কি যে আমাদের বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা NH-12, এটাও এখনও চালু হয়নি, যেমনটা দেখতে পাচ্ছি এখনও এটাও চালু হয়নি, কিন্তু এটার কাজটা মোটামুটি কমপ্লিট, বাট ওটা তো একদম স্টার্টিং পয়েন্টে ছিল। এটা বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা আমরা এখন ক্রস করলাম। তো এখন সময় হচ্ছে কি যে 7টা বাজে। আর কৃষ্ণনগর এখান থেকে মোটামুটি 26 কিলোমিটার বা 25 কিলোমিটার মতো হবে, এখান থেকে আর বেশিটা নেই। এই যে দেখতে পাচ্ছ এখানে বোর্ড দেওয়া আছে কৃষ্ণনগর সোজা, আর ফুলিয়া যেতে গেলে আমাকে লেফট সাইডে যেতে হবে, এর উপরে বোর্ড আছে। একদম এখানে 80 দিয়ে ক্রুজ করা একদম কোনো ব্যাপার না, কিন্তু একটু সাবধানে যেতে হবে, কারণ হচ্ছে কি যে মাঝে মাঝে কুকুর চলে আসছে, জন্তু জানোয়ার চলে আসছে, বা মানুষ না দেখে রাস্তা ক্রস করে ফেলছে। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ওয়েদার আছে, এখনো পর্যন্ত তো কোনো রোদ ওঠেনি। আর একটু আগে মোবাইলে নোটিফিকেশন এসছে যে 11টা থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো দেখা যাক কতটা কি হয়। সো বন্ধুরা বলতে না বলতেই মোটামুটি বৃষ্টি চালু হয়ে গেছে, হালকা ফুলকা বৃষ্টি পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। তো একটু জোরে বৃষ্টি হলে তখন রেনকোটটা পরবো, এখন একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছে, অতটা গায়ে লাগছে না, যেহেতু রাইডিং গিয়ার্স পরে আছি, জ্যাকেট প্যান্ট এইগুলো তো মোটামুটি ওয়াটার রেজিস্ট্যান্সই হয়, হালকা ফুলকা জল লাগলে কিছু হয় না, ভেতরে ঢোকে না, তো ওই জন্য এখন পড়ছি না। তো বন্ধুরা মাঝে বেশ কিছুক্ষণ বেশ বৃষ্টি হলো, তো ওই জন্য ক্যামেরাটা ঢুকিয়ে দিয়েছিলাম। আর এই দেখতে পাচ্ছ রাস্তার সাইডে সাইডে হালকা হালকা জল জমে আছে, মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, ওই জন্য ক্যামেরাটা ঢুকিয়ে দিয়েছিলাম। আর এখন বাজে 8:46, আর 335 কিলোমিটার বাকি, 335, আর টাইম দেখাচ্ছে 7 ঘন্টা 10 মিনিট। তো এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, মোটামুটি ঘর থেকে বেরোবার পরে 170-75 কিলোমিটার মতো চালিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্ট করবো, আর একটু কিছুক্ষণ চালাই, তারপরে ব্রেকফাস্ট করব। তো বন্ধুরা আমরা এখন আছি পলাশি, এটা হচ্ছে এক ঐতিহাসিক জায়গা, এখানে পলাশির যুদ্ধ হয়েছিল। তো আমরা এখন পলাশি ক্রস করছি, ছোট ছোট কাশফুল হয়ে রয়েছে, কাশফুল দেখেছি আমরা আমাদের এদিকে এরকম লম্বা লম্বা গাছ হয়, বাট এখানে কাশফুলগুলো দেখছি যে একদম ছোট ছোট। এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট হাইট, বেশি বড় হাইট না, ভর্তি হয়ে রয়েছে কাশফুল।
দুদিকেই কাশফুলে ভর্তি, এদিকেও কাশফুল আর এদিকেও কাশফুল। এই পুজোর টাইমে বা পুজোর কিছুদিন আগে পরের মধ্যে এলে এটাই মজা, ম্যাক্সিমাম জায়গা তুমি কাশফুল দেখতে পাবে। সো বন্ধুরা, এইটা আজকের দিনে আমাদের থার্ড টোল প্লাজা। তো এটা হচ্ছে কি যে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, দেখতে পাচ্ছ এই বহরমপুর ফারাক্কা টোল প্লাজা এখন ক্রস করছি। আর এখান থেকে তারাও দেখাচ্ছে, এখন বাজে 9:38 আর 282 কিলোমিটার বাকি আছে। টাইম দেখাচ্ছে 6 ঘন্টা 7 মিনিট আর 259 কিলোমিটার বাকি আছে। 5 hours 45 মিনিট দেখাচ্ছে। আর এখন সময় হচ্ছে যে 9:58, ধরো 10টা বাজে, মোটামুটি অর্ধেক রাস্তা তো চলে এসেছি। 260 কিলোমিটার মতো আর বাকি আছে, 259। ইটিএ তো দেখাচ্ছে এখানে 343। এবারে তার মাঝখানে দুবার একবার দাঁড়াতে হবে, লাঞ্চ করার ব্যাপার আছে, ওখানে একটু টাইম যাবে। তো মোটামুটি সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবো ইসলামপুর। তো বন্ধুরা, এখানে একটা ধাবা দেখতে পেয়েছি, ইয়ারা দা ধাবা। তো এখানে মোটামুটি ব্রেকফাস্টটা করে নেব। ইয়ারা দা ধাবা, দেখা যাক এখানে কি পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি, আর আমরা যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে ইয়ারাদা ধাবা, কিন্তু ভিতর বাইরে বোর্ডে লেখা ছিল ইয়ারাদা ধাবা, এখানে লেখা আছে আবার দেখতে পাচ্ছ ফ্লেভার অফ ধাবা। তো আমরা এখন অর্ডার করেছি আপাতত আলু পরোটা, দই, আর সঙ্গে আছে দই আর আচার। তো আপাতত খাওয়া স্টার্ট করি, তারপরে আবার যদি কিছু খাবার হয় তো অর্ডার করবি। তো খুব জোরে খিদে পেয়েছে, খেয়ে নিই, তারপর দেখা হবে। চলো শুরু করো। সো বন্ধুরা, এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। সো আবার এখান থেকে স্টার্ট করছি। সো এখানে আমরা ব্রেকফাস্ট করলাম আলু পরোটা, আর সঙ্গে আচার ছিল আর দই ছিল। সো আবার স্টার্ট করছি। আর এখানে বিল হলো 220 টাকা, 220। আমার সঙ্গে একটা পালসার 220 এসছে, বিলটাও হয়েছে 220। তো চলো রোডে উঠি। ইয়ারাদা ধাবা। তো বন্ধুরা, এটা আজকের দিনের আমাদের 4 নম্বর টোল প্লাজা, 4th টোল প্লাজা। এটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এই প্রথম টোল প্লাজাটা পেলাম যেটা রানিং আছে। বাকি এর আগে যে কটা পেয়েছি, না এর আগে দুটো পেয়েছি, ওটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। এইটা নিয়ে দুটো, মানে দুটো আন্ডার কনস্ট্রাকশন পেয়েছি আর দুটো রানিং পেয়েছি। সো বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেল রাইড করছি, এবার একটু চা খেতে হবে। তখন আমরা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম ওখানে চা খাইনি, তার কারণটা হচ্ছে কি যে খাবারটা কতটা ভালো ছিল না, ওই জন্য আর চাটা খাইনি। তো সামনে কোথাও একটা জায়গা দেখে একটু চা খেতে হবে। সো বন্ধুরা, এখানে একটু চায়ের জন্য দাঁড়িয়েছিলাম, একটু এই দাদার একটু ঘুম ঘুম পাচ্ছিলো বলে একটু চা খাবে বলে দাঁড়িয়েছিলাম। তো চা খাওয়া হয়ে গেছে, আবার স্টার্ট করছি। আর কত কিলোমিটার আছে তোমাদেরকে আপডেটটা দিচ্ছি, জানো ফোনটা অন করি। আর 223 কিলোমিটার বাকি আছে। দুশো 23 কিলোমিটার, 4:55 দেখাচ্ছে ইটিএ। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি ফারাক্কা ব্যারেজ। তো দেখতেই পাচ্ছ আমার সামনে ফারাক্কা ব্যারেজ। ওই একটু পিছনটা একটু হালকা মতো জ্যাম ছিল, কিন্তু এখানটা আপাতত সেরকম খুব একটা জ্যাম দেখতে পাচ্ছি না। না ব্রিজে জ্যাম আছে,
ব্রিজে হালকা জ্যাম আছে। জল ভর্তি, দুদিকেই জল। এখান থেকে যতবার গেলাম একবারও কোনো সময় ট্রেন দেখতে পেলাম না। ওইদিকে আমাদের ডান দিকে একটা নতুন ব্রিজ হচ্ছে, এটা মোটামুটি হাফ হয়ে গেছে, আর মিডিলের কিছুটা পোর্শন বাকি আছে। ওটা জানি না এখন কি ব্রিজ হচ্ছে, মূলত হচ্ছে গাড়ির ব্রিজ হচ্ছে, রেল, কারণ রেলের তো লাইন এদিকে রয়েছে। তো বন্ধুরা, এটা আজকের দিনের আমাদের 5th টোল প্লাজা, 5 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা ক্রস করছি আমরা। তো বন্ধুরা, আমরা এখন আছি মালদা কালিয়া চক বাজার। তো এখানে তো সারা জীবনই এরকম জ্যাম থাকে, যতবারই এসছি ততবারই এখানটা এই জায়গাটায় জ্যাম লেগে থাকে, ক্লিয়ার আজ পর্যন্ত কোনোদিনও পাইনি। তো এই জ্যামটাকে ক্রস করে এগিয়ে যাই। তো এবার মোটামুটি আমাকে ফিউল আপটা করে নিতে হবে, কারণ অনেকটাই প্রায় চলে এসেছি, তেল এখনও পর্যন্ত একবারও ভরিনি। নেক্সট যে পেট্রোল পাম্প পাবো সেই পেট্রোল পাম্পে একটু তেলটা ভরে নিতে হবে। এখনও মোটামুটি 175 কিলোমিটার বাকি আছে। তো আগে যে পেট্রোল পাম্প পাবো ওখানে দাঁড়িয়ে একটু ট্যাঙ্কটা ফুল করে নেবো। তো বন্ধুরা, এখান থেকে ফিউলটা ভরে নিয়েছি, তো ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। সো চলো আবার স্টার্ট করছি। গাড়ির তো ট্যাঙ্ক ফুল হয়ে গেছে, এবার আমাদেরকে একটু কিছু খেতে হবে। এখন আর খাবো না, একটু পরে দাঁড়াবো। এখন বাজে 1:46, আর এখানে দেখাচ্ছে কি যে 172 কিলোমিটার বাকি আছে, 3 ঘন্টা 40 মিনিট লাগবে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, কত দূর যেতে পারি দেখি, তারপরে খিদে পেলে তখন দাঁড়াবো। এখন আপাতত খিদে পাইনি। তো বন্ধুরা, এই যে ডান দিকে আমরা যাচ্ছি এটা হচ্ছে মালদা বাইপাস, আর সোজা যদি আমরা বাঁ দিকে চলে যাই এটা হচ্ছে কি যে মালদা টাউনের ভিতর দিক দিয়ে যাবে। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই যে রোডটা যাচ্ছে এটা হচ্ছে কি যে মালদা টাউনের ভিতর দিক দিয়ে যাচ্ছে, আর আমরা যেটা ধরেছি এটা হচ্ছে মালদা বাইপাস। এখন এই মালদা বাইপাস হয়ে গিয়ে অনেক সুবিধা হয়ে গেছে, কারণ এখানে কতটা জ্যাম পড়ে না। আর ওই ভিতর দিক দিয়ে গেলে, মালদা টাউনের ভিতর দিক দিয়ে গেলে প্রচণ্ড জ্যামের সম্মুখীন হতে হয়। এটা হচ্ছে কি যে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা, এটা হচ্ছে 6 নম্বর টোল প্লাজা। তো ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা, এটা 6 নম্বর টোল প্লাজা এখন ক্রস করছি। আর এখান থেকে যদি বলি তোমাদেরকে, এখন বাজে 2:23, আর 137 কিলোমিটার বাকি আছে, টাইম দেখাচ্ছে 3 ঘন্টা। তো এখন আমরা লাঞ্চ করিনি, তো মিডিলে এক জায়গায় লাঞ্চ করবো, তো সময় তো আর একটু বেশি লাগবে। সো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 3:18। সো এখন একটু লাঞ্চটা করে নিতে হবে, 3:18 বাজে, আর এখনও সময় দেখাচ্ছে 2 ঘন্টা 3 মিনিট, 83 কিলোমিটার। তো এখানে একটা হোটেল পেয়েছি, এখানেই মিলনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে কিছু খেয়ে নিই, তারপরে এগোবো। তো বন্ধুরা, আমরা এখন এখানে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি, এই তোমাদের দেখিয়ে দিচ্ছি, মিলনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে এখন লাঞ্চ করব, তারপরে আবার এখান থেকে রওনা দেবো। আর এখানে আমাদের গাড়িগুলো লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ 3টে গাড়ি পরপর। তো এর ভিতরে এখন যাবো, ওখানে লাঞ্চ করব, তারপরে বেরোবো। আর এখানে বোর্ডটা রয়েছে ডালখোলা রায়গঞ্জ, দিকেই যেতে হবে। তো অনেক জোরে খিদে পেয়েছে, খুব জোরে। তো লাঞ্চটা করে নিই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন এখানে লাঞ্চ করার জন্য এসেছি, আর আমরা অর্ডার করেছি ফিশ মিল। আর ফিশ মিলের মধ্যে রয়েছে সব থেকে ফার্স্ট এখানে রাইস আছে, পাঁপড় আছে,
আর পেঁয়াজ লঙ্কা লেবু, এখানে একটা সবজি আছে, এখানে ডাল আছে, আর এখানে মাছ আছে, আর এখানে আছে হচ্ছে কি যে আচার। তো চলো খাওয়া যাক, তারপর দেখা হচ্ছে তোমার সঙ্গে। তো বন্ধুরা, ফাইনালি এখান থেকে লাঞ্চ করে আবার স্টার্ট করছি। এই যে মিলনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম। তো আবার স্টার্ট করছি। আর এখান থেকে প্রথমে বোতলবাড়ি রোডটা দেখাচ্ছিলো, ওই জন্য অনেকটা কম দেখাচ্ছিলো, বাট তোমরা তো জানোই বোতলবাড়ির রোডের কন্ডিশান কীরকম। সো আবার ওটাকে ঠিক করে এখন বাইপাস রোডটা মারলাম। তো রায়গঞ্জ বাইপাস দিয়ে যেতে গেলে এখন দেখাচ্ছে 101 কিলোমিটার, আর বোতলবাড়ি রোডটা দিয়ে দেখাচ্ছিল হচ্ছে কি যে 86 কিলোমিটার। তো একটু সময় লাগবে বেশি, তো লাগুক, অসুবিধা নেই। সময়টা অ্যাকচুয়ালি অতটাও ডিফারেন্স করছে না, কিন্তু কিলোমিটারটা খালি একটু বেড়ে যাচ্ছে। মানে ওখানেও মোটামুটি 2 ঘন্টা দেখাচ্ছিলো, এখানে 2 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে, একটু 19-20 আছে। তো সেটার সময়টা নিয়ে অসুবিধা নেই, কিন্তু সেফলি যাওয়াটা মেন। তো ওই জন্যে রায়গঞ্জ বাইপাস দিকে যাচ্ছি। বন্ধুরা সূর্যটা খালি একবার দেখো, জাস্ট জাস্ট ওয়াও লাগছে, পুরো একদম গোল আর পুরো লাল, হেভি লাগছে। তো এই যে এই রাইট সাইডে যে রোডটা যাচ্ছে, এটা হচ্ছে বোতলবাড়ি রোড। এখান থেকে গেলে তোমাদের কিলোমিটার অনেকটা কম হবে, কিন্তু ওই রোডটা দিয়ে যাওয়াটা অনেকটা রিস্ক। কারণ সন্ধ্যের টাইম হয়ে গেলে ওখানে অনেক ঘটনা শুনতে পাওয়া গেছে, যেমন চুরি ছিনতাইয়ের ঘটনা শুনতে পাওয়া গেছে। তো ওখান থেকে না যাওয়াটাই ভালো। এখান থেকে এই রোডটা দিয়ে গেলে, আমাদের বাইপাস রোডটা দিয়ে গেলে, ডালখোলা বাইপাস রোডটা দিয়ে গেলে এখানে একটু কিলোমিটারটা বেশি হবে, কিন্তু সেফ। আর ওই রোডটা দিয়ে গেলে কিলোমিটারটা একটু কম হবে, কিন্তু ওটা সেফ নয়। তোমার সকালের দিকে গেলে ঠিক আছে, যদি সকাল 10টা-11টার দিকে ক্রস করে যাও ঠিক আছে, কিন্তু দুপুরের পরে ওই রোডটা একদম যাওয়াটাই উচিত না। তো আমরা এই রোডটা দিয়ে যাচ্ছি, ডালখোলা বাইপাস রোডটা দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা ফাইনালি ডালখোলা চলে এসেছি। আর এখান থেকে আমাদেরকে রাইট টার্ন নিতে হবে এই ডালখোলা ব্রিজ এর নিচ থেকে। আর এখন সময় হচ্ছে 5টা 4, এখনও বাকি 57 কিলোমিটার। এতক্ষণ মোটামুটি রাস্তা খুব সুন্দর ছিল, কিন্তু এরপর মনে হচ্ছে একটু রাস্তা খারাপ পাবো, কারণ 57 কিলোমিটার দেখাচ্ছে যে 1 ঘন্টা 23 মিনিট। আর রাস্তা একটু খারাপই আছে মনে হচ্ছে। তো দেখা যাক। এটা হচ্ছে সুরজপুর টোল প্লাজা। তো আমরা এখন 7 নম্বর টোল প্লাজা ক্রস করছি, সুরজপুর টোল প্লাজা। আগেরবার আমরা এই দোকানটা দাঁড়িয়েছিলাম, আড্ডা ঘর, কিন্তু এবারে আর দাঁড়াবো না। তো বন্ধুরা, এখন বাজে 5টা 22, আর 42 কিলোমিটার বাকি আছে। 1 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে সময়। রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। ডালগোলা ব্রিজের নিচ থেকে রাইট টার্ন নেওয়ার পর থেকে রাস্তা প্রচণ্ড খারাপ। মানে যতটাই এলাম এখনো পর্যন্ত পুরোটাই রাস্তা খারাপ। রাস্তার মাঝখানে মাঝখানে বিশাল বড় বড় গর্ত রয়েছে, এরকম দূর থেকে বোঝাও যাচ্ছে না। আর এখন মোটামুটি অন্ধকার হয়ে এসছে ভালো, হেডলাইট জ্বালিয়ে রেখেছি, তার মানে বুঝতে পারছো ভালোই অন্ধকার হয়ে গেছে। সো এরপরে সেরকম কিছু আর রেকর্ড করার মতো নেই, কারণ অন্ধকার একদম এরপরে আর 10 মিনিটের মধ্যে পুরো ভালোভাবে অন্ধকার হয়ে যাবে, 5:30টার মধ্যে। তো ডাইরেক্ট তোমার সঙ্গে দেখা হচ্ছে হোটেলে গিয়ে, বা রাস্তায় যদি কোনো জায়গায় চা খেতে দাঁড়াই বা কোনো কারণে দাঁড়াই, সেটা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। আর না হলে ডাইরেক্ট দেখা হচ্ছে সোজা হোটেলে গিয়ে। তো বন্ধুরা, চাঁদটা দেখছো? আজকের পূর্ণিমা আছে, ওই জন্য পুরো গোল হয়ে উঠে আছে। ক্যামেরাতে কতটা কি আসছে বলতে পারছি না, কিন্তু সামনে থেকে যা দুর্ধর্ষ লাগছে না, কি বলবো। আর তোমাদেরকে রাস্তার আপডেট হচ্ছে কি যে এখন 6টা 20 বাজে, 16 কিলোমিটার বাকি, আর 25 মিনিট টাইম দেখাচ্ছে। এখন বাজে 6টা 20, আর অ্যারাইভেল টাইম দেখাচ্ছে হচ্ছে যে 6টা 45।
তো আর বেশিক্ষণ লাগবে না, আর 25 মিনিট, 15 কিলোমিটার। তো আস্তে আস্তেই যাচ্ছি, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ, জোরে যাওয়া যাচ্ছে না, মোটামুটি 50-60 এরকম স্পিডে যেতে হচ্ছে। তো বন্ধুরা, আমরা হোটেলে চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে। তো একটু টায়ার্ড ছিলাম, আর চান টান করে ফ্রেশ হয়ে একেবারে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে ভিডিওটা বানাচ্ছি। তো লাস্ট টাইম যে রুমটা নিয়েছিলাম ওই রুমটাই নিয়েছি, মানে দেখাচ্ছি। এই রুম নাম্বার 182, 183, এই দুটো রুম, এই রুমটা আর এই রুমটা আমরা নিয়েছি। কিন্তু এবারে সমস্যা হচ্ছে কি, যেখানে তালা মারা আছে ওই গেটটা দিয়ে আমাদেরকে আসতে হচ্ছে, ওই গেটটা দিয়ে। সো এইখান থেকে এরম গিয়ে এরম ঘুরে পুরো একদম এবার থেকে ঘুরে এখান থেকে আসতে হচ্ছে এই দুটো রুমে। তো চলো যাই। আর এমনি জাস্ট রুমটা নর্মাল রুম, ওটা ভালো না, 600 টাকা করে নিয়েছে, ঠিক আছে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি কেউ আসতে চাও, এই হোটেল যুবরাজ, এখানে নাম্বার রয়েছে, দেখতে পারো। আর এই সাইডটা এদের কিচেনও রয়েছে, কেউ যদি খাবার অর্ডার করতে চাও খাবার অর্ডার করতে পারো, আমি দেখাচ্ছি জানো। এই যে এখানটা রেস্টুরেন্ট রয়েছে। তো চলো রুমে যাই। আপাতত একটু খেয়ে এসেছি, আর ডিনার কী করবো দেখছি, ডিনার নাও করতে পারি। তো যা হবে আমি আপডেট দিচ্ছি।